স্নেহের যে অবস্থায় দুঃখকেও সুখ বলে প্রতীত হয় তাকে বলা হয় রাগ। এই রাগের স্তরে শান্তভাবে সব রকম দুঃখ দুর্দশার সম্মুখীন হওয়া যায়। মৃত্যু ভয় উপস্থিত হলেও এই স্তরের ভক্ত ভগবানের দিব্য প্রেমময়ী সেবা ত্যাগ করেন না। এই ধরনের প্রেমের একটি গৌরবময় উদাহরণ প্রদর্শন করেছেন মহারাজ পরীক্ষিত। তার মৃত্যু আসন্ন ছিল এবং তিনি সমগ্র বিশ্বব্যাপী সাম্রাজ্যের আধিপত্য থেকে বঞ্চিত হচ্ছিলেন, এবং যদিও তার জীবনের শেষ 7 দিন এক বিন্দু জল পর্যন্ত গ্রহণ করেননি, কিন্তু তবুও শ্রীল সুখদেব গোস্বামীর মুখারবিন্দ থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ শ্রবণ করছিলেন। তার ফলে তিনি কোনো রকম ক্লেশ অনুভব করেননি। পক্ষান্তরে শ্রীল সুখদেব গোস্বামীর সঙ্গ প্রভাবে তিনি প্রত্যক্ষভাবে দিব্য আনন্দ অনুভব করছিলেন। এক ভক্ত তার গোপন ভাব ব্যক্ত করে বলেছেন, আমি যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার এক বিন্দু লাভ করতে পারি, তাহলে আমি সম্পূর্ণভাবে চিন্তামুক্ত হতে পারব। তা সে আমি আগুনের মধ্যেই থাকি অথবা সাগরে থাকি। কিন্তু আমি যদি তার অহৈতুকী কৃপা থেকে বঞ্চিত হয়ে দ্বারকার রাজাও হই, তাহলেও সেই রাজ সিংহাসন আমার কাছে কণ্টক সদৃশ্য বলে মনে হবে। মহারাজ পরীক্ষিত এবং উদ্ধবের মতো ভক্তরা স্নেহজনিত অনুরাগের দ্বারা ভগবানের প্রতি আকৃষ্ট এবং সেই স্নেহে সখ্য ভাব প্রকাশিত হয়। উদ্ধব যখন সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানকে দর্শন করলেন, তখন তার কণ্ঠ রুদ্ধ হয়েছিল এবং তিনি কোনো কথা বলতে পারেননি। কেবল তার নেত্রাঞ্চল কুঞ্চিত করে তিনি অন্তঃকরণ দ্বারা ভগবানকে আলিঙ্গন করেছিলেন। এই ধরনের দিব্য ভাবকে তত্ত্বজ্ঞানী পণ্ডিতেরা 2টি ভাগে ভাগ করেছেন, অযোগ এবং যোগ। ভক্ত যদি সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ না করেন, তাকে বলা হয় অযোগ। প্রেমের এই স্তরে চিত্ত সর্বদাই ভগবানের চরণ কমলে নিবদ্ধ থাকে। এই ধরনের ভক্ত নিরন্তর শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলীর অনুসন্ধান করেন। তার কাছে সব চাইতে মহত্বপূর্ণ কাজ হচ্ছে ভগবানের সঙ্গ প্রাপ্ত হওয়া।